হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আরো এনাদের একটি ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে একটা বাউল গানের সেটআপ নিয়ে যাইতেছি অনেক দূরে, অনেক অনেক। আজকের যে সেটআপ এটা বলার মতো না, আমাদের ব্যান্ড নিয়ে যাইতেই টোটাল 2 ঘন্টা লাগবে। এত দূরে একটা বাউল গানের সেটআপ নিয়ে যাইতেছি। তো মূলত একটা সাবস্ক্রাইবার মানে যে টিকটকে অনেকদিন ধরে প্যারা দিতেছিল, তো ডেটটা ফিক্স হইতে হইতে এই যে এখনকার সময় সে ডেটটা ফিক্স হয়ে গেছে। তো ওনারই বাড়িতে আজকে যাইতেছি। তো সেইখানে আজকে মূলত সম্পূর্ণ সাউন্ড এবং সেটআপটা আমরা দিব বাউল গানের। তো আমরা এখানে যে জিনিসগুলো নিতেছি টোটাল বলতে গেলে আজকে আমাদের 3টা প্রোগ্রাম পড়ছে, 2টা বাউল গান একসাথে প্লাস একটা বিয়ে বাড়ি ভাড়া। তো দেখতে পারতেছেন সব মাল একদম আইলা ঝাইলা করা রয়েছে দোকানে। আমরা প্রথম নিয়ে যাইতেছি প্রথম সেটআপটা, এরপর সেকেন্ড বাউল গানের সেটআপটা যাবে। ঠিক আছে, তো চলেন আমরা যাইতে থাকি। যেহেতু আজকে রাস্তাটা অনেক দূরে, আপনাদের রাস্তার কিছু ভিডিও আর কিছু ভিউ দেখাবো আমি, চলেন। টানা 2 ঘন্টা জার্নির পর এখন ফাইনালি আমরা পৌঁছে গেছি বাড়িতে। তো বাড়িটাও মোটামুটি ভালোই, রাস্তার সাইডে আছে, প্লাস রাস্তায় দিকে বাড়ি পর্যন্ত ভ্যান যায়, যেখানে আমাদের মাল ওইগুলার ওইরকমভাবে টানা লাগে নাই। তবে প্যারাটা খাইতে হয়েছে, রাস্তা অনেক দূরে, একভাবে বসে থাকাটা সব থেকে প্যারা। তো তারপরেও কষ্টদায়ক হলেও এটা সাবস্ক্রাইবারের একটা অনুরোধ। তো আমার এই সিজন আমি মোটামুটি 4টা প্রোগ্রাম বাউল গানেরই করলাম, বিশেষ করে এই আমার সাবস্ক্রাইবারদের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার ইউটিউবে যে পরিমাণ রেসপন্স, প্লাস টিকটকে ওই রকম। তো আলহামদুলিল্লাহ, এই টিকটক এবং কি আমার এই সাউন্ডের ইউটিউব চ্যানেল আসার আগে আমি যে ইউটিউবে জগতে পা রাখছিলাম সেটা হচ্ছে আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল, যেটা এখন বর্তমান 55,000 সাবস্ক্রাইবার। সেটা হচ্ছে আমার ফ্রি ফায়ার গেমিং চ্যানেল। তো সেটার মাধ্যমে মূলত আমার ইউটিউব জগতে আসা। তা আলহামদুলিল্লাহ, এখন আপনাদের ভালোবাসা এখন আমার 2টি ইউটিউব চ্যানেল হয়ে গেছে। তো ইনশাল্লাহ চেষ্টা করতেছি আপনাদের প্রতিনিয়ত নিত্য নতুন এবং কি কাজের মাঝে মাঝে ভালো ভালো ভিডিওগুলো উপহার দেওয়ার জন্য। অবশ্যই আপনারা দোয়া করবেন। আরেকটা কথা ভাই, সাউন্ড সিস্টেমের এই ব্যবসায় যেরকম কষ্ট আছে সেরকম একটা মজাও আছে। তো কাজের সাইটে যখন আমরা অনেক কষ্ট করে কাজ করি, সারাদিন কাজ করি, রাত্রে প্রোগ্রাম করি এবং কি অনেক সময় রাত্রে আমাদের মাল সবগুলো খুলে ফেলতে হয়, সেই সময় ধরতে গেলে অনেকটাই প্যারা হয় বা কষ্ট হয় আমাদের। প্লাস এরই মাঝখানে দেখা যায় যে অনেকটা একটা সাউন্ড সিস্টেমের একটা মজাও আছে। তো আমরা যারা সাউন্ড অপারেটর আছি তারা অনেকে জানি এটা। তো সাউন্ড অপারেটর অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আসলে আপনারা সাউন্ড সিস্টেম চালাতে গিয়ে আপনারা কি পরিমাণ মজা বা করেন। অবশ্যই এটার একটা মজা আছে, তা না হলে এটাতে আসতো না কেউ। মানে যে কষ্টটা হয় এর মাঝখানেও তারা দুঃখ কষ্ট ভুলে তারপরে এটার কাজ করে। ঠিক আছে, তো আজকের মাইকের আমরা সেটআপ আনছি টোটাল 6টা। তো 6টা মাইক আমরা এখানে সেটআপ করতেছি আজকে। 3টা মাইক আমি উপরে দিব আউটের জন্য এবং কি একটা রাস্তায় দিব, প্লাস 2টা আমি মনিটর করছি। 3টা মানে আমি উপরে দেওয়ার জন্য রাখছি, একটা রাস্তা প্লাস একটা মনিটর। তো আপাতত এটার জন্য আমি 1 কয়েল তার নিয়ে আসছি, একটু দূরেই দিতেছি আউটের মাইক, যেহেতু আমি রাস্তা কভার করার জন্য একটা মাইক নিচে রাখছি, সেজন্য আমি মানে আউটের মাইকটা একটু দূরে দিতেছি। আর রাস্তায় যদি কভার না করতাম তাহলে অবশ্যই মাইকগুলো একটু কাছাকাছি দেওয়ার চেষ্টা করতাম, যেহেতু মাইক অনেক অল্প। তারপরেও আমার মনিটর এখানে 1 পেয়ার বক্স আছে প্লাস 2টা মাইক, সেজন্য আমার অনায়াসে ওইটুকু যে মেন যে এরিয়াটা সেটা আমার মোটামুটি ক্যাপচার হয়ে যাবে। সেই কারণে আমি মাইকগুলো অনেকটাই দূরে আনছি। আর দেখেন আজকের যে এমপ্লিফায়ার সেটআপ আমার, সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। ভিডিওর প্রথমে আমি বলছি আজকে টোটাল 3টে প্রোগ্রাম পড়ছে, সেজন্য আমি 5 আসলে এমপ্লিফায়ারটা আনতে পারি নাই। তবে হ্যাঁ, এইখানে যে 2টা এমপ্লিফায়ার আনছি মাইকের জন্য, এই 2টি এমপ্লিফায়ার অনেকটাই বেস্ট। সেগুলো হচ্ছে আহুজার 250 ওয়াটের, একটা হচ্ছে মেটাল ট্রানজিস্টর, একটা হচ্ছে সিলিকন ট্রানজিস্টর। তো মেটাল যেটা সেটাতে আমরা আউটের যে মাইকগুলো আছে 4টা, তো সেটা আমরা কভার করব। আর আমাদের যে মনিটরের যে মাইক আছে তো সেটার জন্য আমরা ইউজ করতেছি 250 সিলিকন ট্রানজিস্টর, প্লাস আমাদের বক্সের জন্য আছে স্ট্রেঞ্জার এসপিবি 2000 ওয়াটের এমপ্লিফায়ার। তো এই যে মেন সেটআপটা এটা আনার কারণ হচ্ছে এখানে আমাদের ভোল্টেজের যত প্যারা দেখ বা অনুষ্ঠান কোনোভাবে নষ্ট হওয়ার চান্স নাই। এই এমপ্লিফায়ারগুলো যেরকম টিকসই তেমন ভোল্টেজের মাধ্যমে বেশি বা কম বেশি ঢুকলেও বা বক্সে বা এমপ্লিফায়ারে যদি তার এক জায়গায় হয় বা ওভারলোড মারার চান্স থাকে তাহলে অটোমেটিক রেজিস্টার হয়ে যায়, যেখানে এমপ্লিফায়ারগুলো কিচ্ছু হয় না। প্লাস প্রোগ্রামে গেলে প্রোগ্রাম ধরা খাওয়ার চান্স অনেকটাই কম। তো আপাতত আজকে ডেল্টার প্রোগ্রামটা আজকে অন্য একটা বাউল গানে হবে একই দিনে, তো সেজন্য আজকে ডেল্টার বক্সটা আমি আনতে পারি নাই, প্লাস ডেল্টার যে এমপ্লিফায়ারটা সেটাও আমি আনতে পারি নাই।
ঠিক আছে, প্লাস 2টা প্রোগ্রাম একসাথে পড়ার কারণে। আর এই যে মিক্সারটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে 16 চ্যানেল মিক্সারের মধ্যে একটা মোস্ট এবং কি পপুলার একটা মিক্সার। এই মিক্সারের যেমন ধারণ ক্ষমতা, তেমন এটার প্রেসার, তেমন এটার শক্তি। এটা দিয়ে বক্সে যেমন লোড দেওয়া যায়, প্লাস বাউল প্রোগ্রাম বলি ছোটোখাটো, প্লাস মাহফিলের প্রোগ্রাম বলি বা ডিজের প্রোগ্রাম বলি, এভরিথিং অনায়াসে ভাই কাটা যায়। যাদের কাছে আছে, আমি এমনি মুখে বলতে চাই না, যাদের কাছে আছে তারাই জানে এটার আসলে কি পরিমাণ সাউন্ড কোয়ালিটি, এমনি কাউকে বলে বোঝাতে হবে না। আর আমার এই মিক্সারটার আপনার অবস্থা থেকেই বুঝতে পারতেছেন এটা কতদিন আগেকার, মানে এখন এটা অনেকটা টিকসই আছে। প্লাস কিছু ফেদার আমি কিছুদিন আগে চেঞ্জ করছি, যেটা আমার দরকার ছিল আর কি। আর বক্স হিসেবে ব্যবহার করতেছি আমি শেয়ারের যে বক্সটা ফিটিং করছিলাম, তো সেই বক্সটা। আর ভুয়ের বক্সটা আজকে আমি আনতে পারি নাই, তার কারণ হচ্ছে আজকে 2টা প্রোগ্রাম, প্লাস বিয়ে বাড়িতেও একটা প্রোগ্রাম হচ্ছে। টোটাল আজকে আমাদের লোক সংখ্যা অনেকটাই কম, তারপর আমরা 12 জন আছে টোটাল। 3টা সাইটে 2 জন লোক মানে সবসময় নড়াচড়া করবে, আর মানে যে প্রোগ্রামের জন্য আর কিছু জন রাখা হয়েছে। প্লাস ডেকোরেশনের মিস্ত্রি আছে 2 জন। আমার এখানে ডেকোরেশন হচ্ছে না, জাস্ট শুধু আমি সাউন্ড নিয়ে আসছি। আর এভরিথিং যে 2 জায়গায় বিয়ে বাড়ি প্লাস আরেকটা যে বাউল গান, ওইখানে ডেকোরেশন সহ সাউন্ড সিস্টেম 2টাই হচ্ছে, যে কারণে লোক সংখ্যা অনেকটাই বেশি। আমি আমার সাবস্ক্রাইবারের বাড়ি বলে আমি নিজেই মানে চলে আসছি এটা বাজানোর জন্য, তো ও আমাকে দেখে অনেকটাই খুশি হয়েছে। প্লাস এমনিতে খুশি হওয়ার কথা, যাকে সবসময় ভিডিওতে দেখে সে আমার বাড়িতে সাউন্ড নিয়ে আসছে, এটা অনেকটাই খুশির ব্যাপার। তো সেটাই আর কি হয়েছে। তো তারপর আমি ইনশাল্লাহ নিয়ত করছি দুর্দান্ত লেভেলের একটা সার্ভিস তাদেরকে প্রোভাইড করব। আল্লাহর রহমতে 7 থেকে 8 বছর এই অফবোর্ডিং এর সিস্টেমে কাটতেছে আমার। আমি অনেক বড় বড় দোকানে কাজ শিখছি, বলার মতো না। অনেক বড় বড় লাইভ প্রোগ্রামে এগুলো নিজের হাতে কাজ করে করে তারপরে এগুলোর নলেজগুলো আমি মানে যে নিচ্ছি, মিক্সারে কি কাজ, কোন মিক্সার কীভাবে সেট আপ করতে হবে সব কিছু। তো ইনশাল্লাহ সেটার অভিজ্ঞতা থেকে আজকের বাউল গানটা একটা সেট আপ দেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ অনেকটাই ভালো হবে। তো চলেন আমরা সাউন্ড টেস্টিং করি। Moya ya la